নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে অচিরেই তাদের জন্য রয়েছে রহমত ও মহাপ্রতিদান। সূরা আল কাহফ আয়াত 2। আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটি অনন্য জীবন কথা। বিছানো বালুর সমুদ্র, রোদে পোড়া মরুভূমির এক অখণ্ড স্বপ্ন। মক্কা, সময় তখন আরবের বুকে তখন অন্ধকার যুগের শেষ প্রহর। মূর্তিগুলো দাঁড়িয়ে আছে উচ্চাভিমানে, মানুষের মন থেকে যেন হারিয়ে গেছে এক আল্লাহর চেতনা। কেউ কেউ খুঁজছে আলো, কিন্তু পথ পাচ্ছে না। এমনই এক সময় এক ব্যক্তি, যার নাম আব্দুল্লাহ, কিন্তু ইতিহাস তাকে চিনবে আত-তাহার বা পবিত্র নামে, আরও এক নামে, এক অনন্য সম্মানজনক নামে, আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার জীবন শুধু একটি ইতিহাস নয়, এটি একটি মহাকাব্য, ঈমানের মহাকাব্য, বন্ধুত্বের মহাকাব্য, ত্যাগের মহাকাব্য। একটি জীবনে কি কি ঘটতে পারে যদি সেই জীবন সম্পূর্ণরূপে আল্লাহ ও তার রাসূলের হাতে সঁপে দেওয়া হয়। আবু বকরের জীবনী তার জ্বলন্ত প্রমাণ। চলুন আজ আমরা সময়ের কারুকাজে পিছনে ফিরে যাই, দেখব, শুনব এবং অনুভব করব সেই মহামানবের জীবনের এক একটি মুহূর্ত, যা আজও আমাদের হৃদয় কাঁপিয়ে দেয়, চোখে পানি আনে এবং ঈমানকে করে তোলে দৃঢ় থেকে দৃঢ়তর। সংক্ষিপ্ত পরিচয়। কে এই আবু বকর? মক্কার কুরাইশ বংশের একটি সম্মানিত শাখা বানু তাইম। খ্রিস্টীয় 573 সালে, ঠিক সেই বছরই যে বছর পৃথিবী আলোকিত করেছিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই এক শিশুর কান্নায় মুখরিত হয়েছিল আবু কুহাফার ঘর। শিশুটির নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ, কিন্তু তার মিষ্টি চেহারা ও উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক হিসেবে ডাক নাম দেওয়া হয় আত-তাহার বা পবিত্র। বড় হওয়ার সাথে সাথে মক্কার মানুষ আবু বকরের মধ্যে পেয়েছিল একটি নিষ্ঠাবান, সৎ ও বিশ্বস্ত বন্ধু। তিনি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব। ব্যবসা বাণিজ্যে তার সততা ছিল প্রবাদ তুল্য। জাহিলি যুগের সকল কুসংস্কার, অন্যায় ও পাপাচার থেকে তিনি নিজেকে মুক্ত রেখেছিলেন। মদ স্পর্শ করেননি কখনো, মূর্তি পূজা করেননি। তিনি ছিলেন হানিফ, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ধর্মের সন্ধানকারী, একত্ববাদী। তিনি ছিলেন ইলমে আনসাব বা বংশতত্ত্বের বিশারদ। মক্কার সমস্ত গোত্রের রক্তের সম্পর্ক, ইতিহাস, মর্যাদা সবই ছিলেন তার মুঠোয়। এই গুণ তাকে পরিণত করেছিল একজন অনন্য দক্ষ কূটনীতিবিদ ও সমাজবিজ্ঞানীতে। তার আসল নাম আব্দুল্লাহ, উপাধি আত-তাহার, কিন্তু সন্তানের পিতার পরিচয়ে তিনি আবু বকর। ইসলামের পরবর্তী ইতিহাস তাকে দিয়েছে আরও দুটি মহান উপাধি, আস-সিদ্দিক এবং আল-আতীক, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তপ্রাপ্ত। এই নামগুলোই বলে দেয় কেমন ছিলেন তিনি। ইসলাম গ্রহণের ঘটনা। প্রথম পূর্ণাঙ্গ ঈমানদার। দাওয়াত দিলেন গোপনে। তখন প্রথম যে মানুষটির কথা তার মনে পড়ল, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কেন? কারণ তিনি জানতেন আবু বকর হচ্ছেন সত্যের সন্ধানী। তিনি মিথ্যাকে ঘৃণা করেন। তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি কখনো মিথ্যা বলেননি। তাই নবীজির মুখ থেকে সত্য ছাড়া অন্য কিছু বের হওয়া সম্ভব নয়। এটা তিনি সবচেয়ে আগে বুঝতে পেরেছিলেন। বর্ণনাকারী। চিত্রকল্প করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকে বললেন, হে আবু বকর, আমি আল্লাহর প্রেরিত রাসূল। আমি তোমাকে এক আল্লাহর দিকে ডাকছি। একটি মুহূর্ত, শুধু একটি মুহূর্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো প্রশ্ন করলেন না। কেন? কিভাবে? প্রমাণ কি? তিনি তো বছরের পর বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটিয়েছেন। তিনি জানতেন এই মানুষটি কতটা সত্যনিষ্ঠ। তিনি তার চোখের দিকে তাকালেন। সেই চোখে দেখতে পেলেন অসামান্য আভা, অবিচল সত্যতা। এবং তখনই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর, সবচেয়ে সরল, সবচেয়ে দৃঢ় উত্তরটি দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন,
আমি বিশ্বাস করি। হ্যাঁ, এতটাই সহজ। তিনি সত্যকে চিনতে 1 সেকেন্ডও দেরি করেননি। তাই তিনি হলেন প্রথম পূর্ণবয়স্ক পুরুষ যিনি ইসলাম গ্রহণ করলেন। শুধু তাই নয়, তার ঈমান ছিল এতটাই পূর্ণাঙ্গ, এতটাই অটুট যে পরবর্তীতে মেরাজের ঘটনা যখন ঘটল, মানুষ সেদিন সন্দেহে পড়ে গেল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনই বলে দিলেন, তিনি যদি এ কথা বলে থাকেন তবে এ সত্য। তাই তার উপাধি হয়ে গেল আস-সিদ্দিক, সত্যের সর্বোচ্চ সাক্ষীদানকারী। তার ইসলাম গ্রহণ ছিল শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি ছিল একটি সামাজিক বিপ্লবের সূচনা। তিনি তার বিশাল সম্পদ, তার প্রভাব প্রতিপত্তি, তার সম্মান সবকিছুই ওয়াকফ করে দিলেন ইসলামের পথে। তিনি তার গভীর বন্ধুদের ডাকলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এর মতো ইসলামের স্তম্ভস্বরূপ ব্যক্তিদের তিনি ইসলামের সুশীতল ছায়ায় নিয়ে আসলেন। তার দাওয়াতের ফল ছিল অবিশ্বাস্য। তিনি ছিলেন ইসলামের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ দায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক, ঈমান ও মহব্বতের অটুট বন্ধন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল শুধু একজন নবী ও একজন সাহাবীর সম্পর্ক নয়, এটি ছিল হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক, একে অন্যের জন্য তৈরি দুই হৃদয়। তারা শৈশবের বন্ধু, ব্যবসা পার্টনার। আরবের সমাজ কাঠামো নিয়ে দুজনেই ছিলেন গভীরভাবে অবগত, কিন্তু ইসলাম তাদের এই সম্পর্ককে করে তুলল স্বর্গীয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির সবচেয়ে কাছের মানুষ। কঠিন থেকে কঠিনতম মুহূর্তে তিনি ছিলেন তার ডান পাশে। চলুন কিছু দৃশ্য কল্পনা করি। দৃশ্য 1, দারুল আরকাম। ইসলামের গোপন দাওয়াতের কেন্দ্র ছিল দারুল আরকাম। সেখানে নবীজি সাহাবীদের কোরআন শেখাতেন, নামাজ পড়াতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই কোরআন অন্যতম একজন ছাত্র ও রক্ষক। দৃশ্য 2, বয়কটের 3 বছর। শিয়াবে আবি তালিবে 3 বছরের নির্মম বয়কট। ক্ষুধা, পিপাসা, রোগ, শোক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে নবীজির পাশে অটল। তিনি তার ব্যবসায়িক যোগাযোগ কাজে লাগিয়ে গোপনে কিছু খাদ্য আমদানি করতেন এবং তা নবী পরিবার এবং অন্যান্য মুসলমানদের মধ্যে বিলি করতেন। দৃশ্য 3, হিজরতের রাত্রি। এটি হয়তো তাদের সম্পর্কের সবচেয়ে মহাকাব্যিক অধ্যায়। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। ঘিরে ফেলেছে তার বাড়ি। আল্লাহর হুকুমে নবীজি বেরিয়ে পড়লেন আবু বকরের বাড়ির দিকে। বললেন, আল্লাহ আমাকে তোমার সাথে হিজরতের আদেশ দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? তিনি কি বললেন, আমার পরিবার পরিজন, আমার ব্যবসা বাণিজ্য, আমার সম্পদ? না, তিনি কেঁদে ফেললেন, খুশির আতিশয্যে, কারণ জীবনের সবচেয়ে বড় সম্মান তিনি পেয়ে গেছেন। তিনি হচ্ছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরসঙ্গী। তারই প্রস্তুত করা 2টি উট, তারই নির্দেশে তার কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহার আনা খাবার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তারই বিশ্বস্ত গোলাম আমের ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু। সব কিছুই তিনি গুছিয়ে রেখেছিলেন আশায় যে কোনো মুহূর্তে এই ডাক আসতে পারে। তারপর শুরু হলো সেই ঐতিহাসিক সফর। সাউর পর্বতের গুহা, কাফেরদের পদধ্বনি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হৃদয় কম্প, কিন্তু তিনি তার ভয়ের জন্যে নন, তার প্রিয় নবীজির নিরাপত্তার জন্যে। গুহার মুখে পা দিয়ে বন্ধ করে দিলেন সব ছিদ্রপথ। নবীজি তার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সারা রাত জেগে রইলেন একটি ছিদ্রপথে বাইরে সাপ আছে কিনা দেখতে, এবং সত্যিই একটি ছিদ্রে সাপ ছিল। তিনি তার পা দিয়ে ঢেকে দিলেন। সাপটি কামড় দিল, যন্ত্রণায় তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল, কিন্তু তিনি নড়লেন না, যেন নবীজির ঘুম ভেঙে যায়। এই দৃশ্যটি কি আমাদের চোখে পানি আনে না? এটাই হলো মহাব্বত, এটাই হলো বন্ধুত্বের সর্বোচ্চ নিদর্শন। এই সফরে নবীজি তাকে বলেছিলেন, এই হে আবু বকর, তোমার সাথে কি আল্লাহর তৃতীয় কোনো সত্তা নেই? অর্থাৎ আল্লাহ আমাদের দুইজনের সাথে আছেন। এই একটি বাক্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনের সকল কষ্ট, সকল ত্যাগ ধন্য হয়ে গেছে। দৃশ্য 4, যুদ্ধের ময়দান। বদর, উহুদ, খন্দক, প্রতিটি যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশের সৈনিক ছিলেন।
উহুদের যখন গুজব ছড়িয়ে পড়ল যে নবীজি শহীদ হয়েছেন, মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ়চিত্তে সৈন্যদের সংগঠিত করে নবীজির খোঁজে এগিয়ে গেলেন। তিনি ছিলেন নবীজির জীবনের রক্ষাকারী ঢাল। তিনি ছিলেন নবীজির জন্য সবচেয়ে বেশি ব্যয়কারী। তাবুকের যুদ্ধের জন্য তিনি তার সমস্ত সম্পদ নিয়ে এসে নবীজির পায়ের কাছে রাখলেন। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি পরিবারের জন্য কি রেখে এসেছ? তার জবাব ইতিহাস সৃষ্টি করেছিল, আল্লাহ ও তার রসূলকে রেখে এসেছি। সাহস, ত্যাগ ও ঈমানের দৃষ্টান্ত, খলিফা হিসেবে তার অবদান। নবীজির ওফাতের পর পুরো মুসলিম উম্মাহ এক ভয়ানক সংকটে পড়ে। মহানবী চলে গেছেন এ কথা ভেবেই অনেক সাহাবী হতবাক, বিমূঢ়। ওমরের মতো দৃঢ়চেতা মানুষটিও তরোয়াল টেনে বলছেন, কেউ যদি বলে নবীজি ইন্তেকাল করেছেন, তার হাত পা কেটে ফেলব। সেই চরম সংকটময় মুহূর্তে যিনি